কাকে জিজ্ঞেস করে তুমি মুম্বাই গিয়েছো? তুমি কাকে জিজ্ঞেস করে ঘরের বাইরে গিয়েছো? তুমি কাকে জিজ্ঞেস করে মাঠে প্রবেশ করেছো? কাকে জিজ্ঞেস করে তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো? কাকে জিজ্ঞেস করে সে মারামারি করেছে? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ নাও অ্যান্ড দেন। ভিডিওর শুরুতে আমি যে সেন্টেন্সগুলো রিড আউট করেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন যে ওয়ার্ডটি রয়েছে কাকে জিজ্ঞেস করে, এবং এর জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করব বাই হোম আস্কিং। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, আর স্ট্রাকচারটি হলো বাই আস্কিং হোম, দেন হেল্পিং ভার্ব, দেন সাবজেক্ট, দেন ভার্ব অ্যান্ড দেন অবজেক্ট। তাহলে এক এক করে শুরু করা যাক আজকের ভিডিওর ইংলিশ ট্রান্সলেশনগুলো। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। তাহলে শুরু করা যাক। কাকে জিজ্ঞেস করে তুমি মুম্বাই গিয়েছো? বাই আস্কিং হোম হ্যাভ ইউ গন মুম্বাই। তুমি কাকে জিজ্ঞেস করে ঘরের বাইরে গিয়েছো? বাই আস্কিং হোম হ্যাভ ইউ গন আউট অফ দ্য হাউস। অ্যান্ড নেক্সট সেন্টেন্স আর তুমি কাকে জিজ্ঞেস করে মাঠে প্রবেশ করেছো? বাই আস্কিং হোম হ্যাভ ইউ এন্টার্ড ইনটু দ্য ফিল্ড। কাকে জিজ্ঞেস করে তুমি এমন সিদ্ধান্ত নিয়েছো? বাই আস্কিং হোম হ্যাভ ইউ টেকেন এ সাচ এ ডিসিশন। সো দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স। কাকে জিজ্ঞেস করে সে মারামারি করেছে, এবং এই সেন্টেন্সটির ইংলিশ ট্রান্সলেট কী হবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। Thank you all, thank you everybody. Please do like, share and comments. Never forget to subscribe the channel. Thank you.